এটা শখের বসেই বললেই চলে। শখের বসে। শখের বসে। কতদিন হলো? আপনার কুরবানি গরু থেকে মনে করেন পালছি, একটা কুরবানি দিছি, তা ওই হিসাবে দুধ ফলে একটা গাই কিনছি, তখন দেখলাম যে মোটামুটি ভালোই চলে। তখনই আস্তে আস্তে একটা কিনা তারপরে মোটামুটি আর কি এত বড় করা। সাইদুর রহমান একজন গরুর খামারি। তিনি শখের বশেই করে বসেন একটি গরুর খামার। তিনি কুরবানি দেওয়ার জন্য দুটি গরু কিনেন, সেখান থেকে একটি গরু পরিবারের সবারই পছন্দ হয় লালন পালন করার জন্য। সেই থেকেই সেই গরুটিকে কুরবানি না দিয়ে তার বদলে অন্য গরু কুরবানি দিয়ে সেই গরু দিয়ে শুরু করেন গরু লালন পালন। আর একটি দুটি করে বাড়াতে বাড়াতে এখন তার খামারে 15টি গরু বিদ্যমান। আসসালামু আলাইকুম দর্শক। দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে তত শিক্ষিত সমাজে যত লোক শিক্ষিত হচ্ছে, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এই বেকারত্ব লাঘবের জন্য আমাদেরকে কৃষি খাতে এগিয়ে আসতে হবে। কৃষি খাত ছাড়া আমাদের বেকারত্ব লাঘবের বিকল্প নেই, কোনো বিকল্প নেই। শিক্ষিত বেকার আছি, তারা যদি এই কৃষি খাতে এগিয়ে আসি এবং এই কৃষি খাতকে আমরা শক্তিশালী এবং মজবুত করতে পারি, অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের মধ্যে একটি শক্তিশালী এবং অর্থ সমৃদ্ধশালী দেশ। তো দর্শক, আজকে আমি এসেছি আপনাদেরকে একটি গরুর খামার দেখানোর জন্য। আমি যে জায়গায় আসছি এটি হচ্ছে ঢাকার অদূরেই আশুলিয়া থানার তোয়েপুর গ্রামে। এই গ্রামেরই একজন খামারি সাইদুর রহমান, তিনি তার বাড়িতে একটি খুব সুন্দর ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তো এই ডেইরি ফার্ম আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এসেছি এবং সাইদুর রহমান সাহেবের সঙ্গে কথা বলে এই খামারের তথ্যপাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্শক, আপনারা আমার পিছনে যেই খামারটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি খামার। এই খামারে রয়েছে 15টি গরু, যে গরুগুলি অনেক সুন্দর এবং এই সাইদুর রহমান সাহেব নিজে পরিশ্রম করে এই গরুগুলো লালন পালন করতেছেন। তো আজকে সেই সাইদুর রহমান সাহেবের গরু প্রতিপালনের যে সার্বিক চিত্র, এটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি এখানে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে একটি কথা আমি বলি। সে কথাটি হচ্ছে, দর্শক, আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের মুসলমানদের জন্য ফরজ, তাই আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। তো দর্শক, তো চলুন আমরা যাই খামারের ভিতরে এবং সাইদুর রহমান সাহেবের সঙ্গে কথা বলি এবং এই খামার সম্পর্কে জানার চেষ্টা করি। দর্শক, চলে আসলাম খামারের ভিতরে গরুগুলো দেখার জন্য। দেখি, আসেন গরু কি কি গরু রাখছে, কয়টি গরু রাখছে দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো গরুতে দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু রাখছেন। কয়টা গরু আছে এখন? এখন 15টা আছে। 15টা গাই বাছুর মিলে? তো গাই আছে কয়টা? গাই আছে হইলো বর্তমান আছে হইলো 5টা। 5টা বড় গাই? 6টা। আর বাকিগুলো বাছুর? বাকিগুলো গাই বাছুর। বাছুরের মধ্যে কি বড় বাছুর আছে না? হ্যাঁ, গায়ের মধ্যে বড় বাছুর আছে, ওইটা আছে, যেটা আছে এগুলো বীজ দেওয়া। এগুলোর বয়স কত হচ্ছে? এগুলো বয়স আপনার প্রায় 2 বছরই, প্রায় 2 বছরের মতো। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, এই খামারে শুরুটা কিভাবে, আপনি কিভাবে এই খামারে আসলেন? এটা শখের বসেই বললেই চলে। শখের বসে? শখের বসে। কতদিন হলো? আপনার কুরবানি গরু থেকে মনে করেন পালছি, একটা কুরবানি দিছি, তা ওই হিসাবে দুধ ফলে একটা গাই কিনছি, তখন দেখলাম যে মোটামুটি ভালোই চলে। তখনই আস্তে আস্তে একটা কিনা তারপরে মোটামুটি আর কি এত বড় করা। তাহলে মূলত আপনি কুরবানি দেওয়ার জন্য গরু কিনে সেইখান থেকে আপনার শখের বসে গিয়ে গরুর খামার করার, গরু লালন পালন করার শখ জেগে গেল, আপনি সেটা দিয়ে শুরু করলেন। তো কতদিন হলো আপনার এই খামার শুরু করা? আমার বয়স মোটামুটি প্রায় 5 বছর। 5 বছর? দিয়ে পানি ফেলে। হ্যাঁ, একটা দিয়ে শুরু? আচ্ছা। তো আস্তে আস্তে বাড়াইতে মাশাআল্লাহ এখন তো অনেকগুলো করছে। তাহলে আপনার এই যে এই গরুটার বয়স কত? এটা গরুটা আমার বাড়িতে আপনার 3 বিয়ানি করছে। 3 বিয়ান? দাঁতে কত আছে? দাঁতে তো বলতে পারবো না, কত বয়স মানে শৈশব আর কি, শৈশব মানে 8 দাঁত। তো এটা থেকে কয়টা বাছুর হয়েছে? এটা আমার থেকে একটা শখ কিনে আনছি, আর 2টা বিয়ানি দিছি।
আচ্ছা, এই গরুগুলো কি এখন কোনো গরু দুধ দেয়? আপনার দুধ দেয় হ্যাঁ, দুধ অল্প দেয়, সব প্রেগনেন্ট তো, যার কারণে দুধ একটু কম ওই দেয় একটু। আর ওর আর ওই তিনটেই সামান্য এটা একটু এটা নেয়। কয় লিটার করে দিচ্ছে? এটা আগে দিছে আপনার প্রায় 28-27টা, এখন খুব কমই হয়। 28-27 লিটার দিচ্ছে আগে, 28-27 লিটার দুধ দিছে। আর এখন কত দিচ্ছে? এখন প্রায় 10-12 কেজি হয় আর কি। 10-12 কেজি? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, এখনো 10-12 কেজি দুধ হ্যাঁ। হয়। এর বাছুরের বয়স কত? এই বাছুরের বয়স আপনার প্রায় 9 মাসের মতো। 9 মাসের মতো, তারপরও দুধ দিচ্ছে হ্যাঁ, 10 হ্যাঁ, লিটার। হ্যাঁ, হ্যাঁ। তো ভালো জাতের এটা একটা একটু গরু। সমস্যা ছিল, পা ফুলে ব্যথা আছে তো, যার কারণে একটু ও, কম কমে গেছে, এই জন্য এটা আচ্ছা, আরো আচ্ছা, আপনার 20-22 লিটার সবসময় সব দিচ্ছে। সময় দিছে। ওই যে আর 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 সমস্যা। আর কোনো? আর এগুলো প্রেগনেন্ট সব তো আর দুধ এগুলো বন্ধ সব করে। pregnant, হ্যাঁ, দুধ এগুলো সব বন্ধ। প্রেগনেন্ট যে আপনার নাম্বার 2-4-5 দিন হয় বা 7 দিনের ভিতরে নেমে দেবো, আচ্ছা, এইভাবে আর কি আছে, যার কারণে দুধ অফ আর কি। এমনি ফার্স্টে আপনার 80-90 লিটার দুধ হচ্ছে। 80-90 লিটার হ্যাঁ, দুধ হচ্ছে। আপনি এভারেজে দুই বেলা পাইছেন? দুই বেলায়, হ্যাঁ। কয়টা গরুতে? আপনার 6টায় কয়টায়? 80 থেকে 90 লিটার দুধ আপনি পাইছি। পাইছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই যে 5 বছর ধরে গরু লালন পালন করতেছেন, এই গরু লালন পালন করে লাভবান কেমন আপনি? আপনার গাভী গরু তো আপনার লস নাই যদি ঠিক মতো আপনি পালন করা যায়, কিন্তু সমস্যা হলো আমার খাবারের দাম নেই বেশি। যে কোনো জিনিসে যাবেন, এইটাই হলো সবচেয়ে বেশি সমস্যা, খাবারের দাম। আপনার এখন যেমন 1600 টাকা বস্তা, 1650 টাকা বস্তা ভুসি, আর ওই সময় আপনার 2250 টাকা ভুসি আমি কিনতেছি। সবচেয়ে সমস্যা হচ্ছে এইটাই। গরু ব্যবসায় কোনো লস নাই যদি ঠিক মতো সে পরিচালনা করতে পারে। আচ্ছা, আমি এখন আপনার সবগুলো গরুর তো বিবরণ নেওয়া সম্ভব না, আমি দু একটা গরুর একটু হ্যাঁ। বিবরণ নিব। আমি এটাই একটু নিতে চাই। হ্যাঁ। এই গরুটা যেহেতু আপনার একটা ভালো জাতের গরু, তো এই গরুটাতে, এখন সহ্য হলো তো, এদিকে তো। এই গরুটাকে হ্যাঁ, আপনি প্রতিদিন হ্যাঁ। কি ধরনের খাদ্য কতটুকু দিচ্ছেন? আপনার এইটাতে কাঁচা ঘাস খাওয়াই। আপনি মোটামুটি ধরেন, আমি তো গ্রামের মানুষ, আমি তো ঘাস বেশি আছে, নামায় পাওয়া যায়, খেতে বোনা আছে, ওটা হিসাব ছাড়াই চলে। আপনি খাবার আপনার 7 কেজি 8 কেজি খাবার সকালে, আবার 7 কেজি 8 কেজি খাবার বিকালে। এটা দানাদার হ্যাঁ, খাদ্য কি কি দানাদার খাবার। দিচ্ছেন কতটুকু? আপনার কুড়া ভুসি, আপনার আপনার সয়াসর একটা ভুসি আছে, এটা খাওয়াই। হালকা পরিমাণ ফিট খাওয়াই, হালকা আপনার জাউ, গরুর জাউ খাওয়াই। হ্যাঁ, কুড়া দিই। ভুসি কতটুকু দিচ্ছেন? ভুসি প্রায় মোটামুটি করেন যে একটা 20 কেজি গরুর পরিমাণে 2.5 কেজি 2 কেজি এরকম চলে। তো তার গরুর সাইজটা বুঝে তারা খাওয়ান লাগে। গরুর সাইজ বুঝে? সাইজ বুঝে খাওয়ান যায়। ছোট গরু আছে, তার দুধ বেশি হয়, তার খাওয়ানটা ওইভাবেই, তারপর বেশি খাওয়ান চলে না, ওইভাবেই চলে। গরুর সাইজ বুঝেই খাওয়ান চলে, তার দুধ বুঝেই খাওয়ান চলে আর কি। তাহলে এই গরুটাকে আপনি দানাদার খাদ্য দিচ্ছেন প্রায় পার ডে? হ্যাঁ, পার ডে প্রায় ওর পর পড়তেছে বর্তমানে 8 থেকে 9 কেজি করে, সকালে 8 থেকে 9 কেজি, বিকেল 8 থেকে 9 কেজি। তাহলে আপনার তো দানাদার খাদ্য অনেকগুলো হ্যাঁ, পড়তেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এর মধ্যে আপনার ফিট কতটুকু দিচ্ছেন দুই বেলা? আপনার মনে করেন 20 কেজি গরুর মধ্যে কতটা 1 কেজি ওপরে, আবার কতটা 1.5 কেজি ওপরে, তার গরুর সাইজ অনুসারে। তাহলে আপনার এই গরুটার পিছনে প্রতিদিন কয় টাকা খরচ হয়? এটা পুরা পিছনে বর্তমানে আপনার প্রায় 400-700 টাকা খরচ হবে। 400-450 টাকা প্রতিদিন এটার পিছনে খরচ। খরচ হবে। আচ্ছা, এখন আমি আপনার আহ এটাই। এই গরুটার একটু বিবরণ নিই। হ্যাঁ। তো এই গরুটার বয়স কত? এটা আপনার আমি গত বছর কিনে আনছি। হ্যাঁ, এটা কিনে আনছি 2,85,000 টাকা দিয়ে। 2,85,000 হ্যাঁ। টাকা। এই প্রেগনেন্ট কিনে আসলে আমার বাসায় এসে বিষয় বিয়ে হয়েছে, আবার এই যে প্রেগনেন্ট 8 মাস চলতেছে, এটা দুধ বন্ধ করা পারতেছি না, খাওয়ান টাউন সব ছেড়ে দিচ্ছি, তারপর বললাম আচ্ছা, তো এটা দুধ দিচ্ছিল এটা কত? প্রায় 28 কেজি 29 কেজি দুধ 28 টানাইছে। থেকে 29 লিটার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আপনি কি খাবার, কি ধরনের খাবার কতটুকু দিচ্ছেন? এইটা আর ওইটা একই সিরিয়ালে খাওয়ান, একই দুধের সিরিয়ালে পরিমাণে খাওয়ান। একই সিরিয়ালে খাওয়ান। আচ্ছা, আচ্ছা, ওইটা এটা একই সিরিয়ালে খাওয়ান। আচ্ছা। তারপরে আমি এইটাতে একটু আসি। হ্যাঁ। এটার বয়স কত? এটা এটা গরু আপনার অনেক আমি সুন্দর গত একটা বছর, গরু। এটা হলো প্রথম বিয়ানি বাছুর ছিল, এটা আমি কিনে আনছি। হ্যাঁ, এটা আমার প্রেগনেন্ট কিনে আনছিলাম, আমার এই বিয়ানি কিনে আনছিলাম, আর এটা আমার দ্বিতীয় বিয়ানি আমার পালে দিব এখন আর কি, 27 দিনের ভিতরে। এইটা আর কি, এটাও দ্বিতীয় বিয়ানি, এটা দ্বিতীয় দ্বিতীয় বিয়ানি বিয়ানি বাচ্চা। আছে। হ্যাঁ, তাহলে এই গরুটাকে আপনি এইটার কি ধরনের খাওয়ার খাদ্য? পরিমাণ কম। পরিমাণ কম? হ্যাঁ, পরিমাণ কম। কি খাদ্য? আপনার এটা আপনার 20 থেকে 22 কেজি খাওয়ান, দুধ দিয়ে এটা খাওয়ান কম, এটা পুরা বসি ওইভাবে, ওটার হিসাবে থেকে এটা একটু খাওয়ান কম। এখানে এটাতে একটু কম হ্যাঁ, দেন। হ্যাঁ, এটাতে কম। কোন খাদ্যটা কম দিচ্ছেন? এটা আপনার হলো আপনার ভুসিও কম, আপনার ওই ফিটও কম, সবকিছু মিলে টিলে আর কি কম। আচ্ছা, ভুসি কতটুকু দিচ্ছেন? ভুসি প্রায় 1.5 কেজির মতো। 1.5 কেজির মতো হ্যাঁ, পার ডে? হ্যাঁ, পার ডে। আর ওই ফিট? আপনার ফিট ধরেন 1 কেজি। ফিট 1 কেজি? 1 কেজি। এটা কোন ফিটটা দিচ্ছেন? এটা আপনার হলো এই সিপিআই সিপিএ 21, যেটা এটা চলে, এটা 21 খাওয়াই আমি সাধারণত, এটা বেশি খাওয়াই। আচ্ছা, তাহলে পার ডে এই গরুটার পিছনে আপনার কত খরচ ও হয়? আপনার প্রায় 350-400 টাকার মতো। 350-400 টাকা। মতো। ওইটাতে 400 থেকে 500, আর এটাতে হচ্ছে 350 থেকে 400।
100 টাকা কম হ্যাঁ, বেশি হ্যাঁ, হ্যাঁ। পার গরুতে। আচ্ছা, এখন আপনার এই যে গরু লালন পালন করতেছেন আপনি 5 বছর ধরে, তো এই 5 বছর ধরে গরু লালন পালন করে আপনি কতটুকু লাভবান এখান থেকে, এই আপনার খাতটা থেকে? আল্লাহ রহমতে মোটামুটি আমার টোটাল গায়ে হইলো বর্তমান হলো 5টা, আর আমার গরু আছে আপনার মোটামুটি মনে করেন যে প্রায় 15টা। এর আগেও আমি গাই বেচছিল 4টা, বাছুর বেচছি প্রায় 6টা। তা বুঝতেই তো পারছেন যে কি অবস্থা। মোটামুটি বলছি এক কথাই যে গরু যদি পালা যায় ঠিক মতো, গরুতে কখনো লস নেই। বছরে আপনার হ্যাঁ, কেমন গরুতে আসে লস এখান নেই। থেকে আয়? প্রতি বছর আপনি ঠিক মতো হয়তো দেখা গেছে একটা গায়ে প্রেগনেন্টটা একটু হইতে সময় লাগলো, হ্যাঁ, হয়তো ওইটা একটু লসের টান দেয়, কিন্তু ওটা লস না। ওটা আমার ভুলের কারণে হয়তো ওটা প্রেগনেন্টটা ঠিক মতো ধরলো না। ঠিক মতো প্রেগনেন্টটা ধরে গেলেই মনে করেন যে তার প্রতি বছর একটা করে বাছুর বেরোয়। এই যে বাছুরটি দেখেন অবস্থা আপনার, এক একটা বাছুর এমন ছোট ছোট বাছুর আছে আপনার, কত কত বাছুর আছে আপনি নিলে লাখ টাকা অফিস। জাতের বাছুর, জাত ভালো তার কি ভালো, লাখ টাকা অফিস। আর আমার সবটাই দাম বছরে আপনার কেমন আসে ইনকাম হ্যাঁ, এখান থেকে? মোটামুটি মনে করেন বছর এখন তো আর বিক্রি করিনি আমি এই পর্যন্ত। তাও মোটামুটি মনে করেন যে আমার এই রাখাল খরচ দিয়া, আপনার গোয়াল খরচ দিয়া, ও পুরা বসি খাওয়াই মোটামুটি আমার সংসারটা হচ্ছে। সংসারটা চলে। আমার সংসারের খরচ দেওয়া মোটামুটি। তাহলে আপনি কয়জন শ্রমিক রাখছেন আমার এগুলো এখানে মোট দেখভাল করার 2জন জন্য? কর্মচারী কাজ করে, একজন গাভী পেনায়, আর এই যে ও আছে ও আমার এই গরু পালন টালন করে, খাবার দাবার যেখানে যা আছে সবকিছু ওই ছেলেটাই করে। তাহলে ঘাস কতটুকু জমিতে গাছ চাষ করা আছে? আপনার আমার 1.5 বিঘা সময় জমিতে গাছ 1.5 বিঘা জমি। আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো দর্শক, আজকে আমি সাইদুর রহমান সাহেবের যে গরু লালন পালন, ফিজিয়ান হলস্টাইন গরু দুগ্ধ খামার, যেটা লালন পালন মাত্র ওই গরুটি আহ, দেখান, ওই গরুটি দেখান, ওই ভিডিওটা নিয়ে পুরোটা দেখে। একটি গরু দিয়ে শখের বসে একটি গরু দিয়ে কুরবানির গরু, সেটাও আবার ছিল, সেই গরু দিয়ে খামার শুরু করে 5 বছরে এখন ওনার খামারে 15টি গরু রয়েছে এবং এখান থেকে উনি ভালো লাভবান এবং ওনার সংসার এই খামারের উপর দিয়ে খুব সুন্দর চলতেছে। তো দর্শক, গরু লালন পালন করলে, গরু প্রতিপালন করলে লস নেই, যা যে কথা ওনার মুখ দিয়ে আপনারা শুনতে পেলেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।